আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ইসরা গ্র্যান্ড ডেয়ারি ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। আমি চেষ্টা করি আমাদের প্রান্তিক কৃষকদের, খামারিদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য। এতে আশা করি খামারিরা এবং আমাদের প্রাণপ্রিয় কৃষকদের হয়তোবা কিছুটা উপকারে আসে। আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হলো ছাগল, গরু, মহিষ তাদের ঘাসের ব্যাপারে। আমরা যারা গরুর ফার্ম করে থাকি, আমাদের মূল যে সমস্যাটা সেটা হলো আমাদের ঘাসের যোগান। আমরা এই ঘাসের যোগান দিতে গিয়ে অনেক রকমের আইটেমের আমরা ঘাস লাগিয়ে থাকি। সেই ঘাসগুলো আসলে এক বছর, সর্বোচ্চ 1.5 বছর টিকসই হয় না এবং অতিবৃষ্টি হলেও নষ্ট হয়। আবার শুকনো মৌসুমে, শীতের মৌসুমেও ঘাস নষ্ট হয়ে যায়। এই ঘাস নিয়ে কিন্তু আমরা মূল যে খামারি, আমরা যারা ডেয়ারি সেক্টরে আছি, গরু লালন পালন করে গরুর খামার, আমরা বুঝি যে ঘাসের কি যে সমস্যা। এই ব্যাপারে আপনাদেরকে একটু গোমর আজকে আমি ফাঁস করব। সেটা হলো, দেখেন, আমি ফাংশন 1 লাগিয়েছি 2018 সাল থেকে আমি ফার্মের সাথে জড়িত। ফাংশন 1 সর্বোচ্চ 2 বছর, 2 বছর পরেই এটা মরে যায়, এটা থাকে না, নতুন করে আবার লাগাইতে হয়। নতুন করে লাগালে অনেক খরচ, সেটা আপনারা জানেন, এবং এটার তেমন কোষ খুব কম বের হয় আর একটু শক্ত টাইপের। এরপরে আমি লাগিয়েছিলাম যারা অনেক লম্বা হয়, সামান্য নরম, ঠিক আছে, কিন্তু সেটারও আবার কোষ কম হয়, তার কম বাহির হয়, কানা কম বাহির হয়, লম্বা হয় এবং শুয়ে যায়। তাও এটা আবার বর্ষাকালে এটা নষ্ট হয়ে যায়। এরপরে আমি লাগিয়েছিলাম নেপিয়ার সর্বোচ্চ 1.5 বছর থাকে, 1 বছর থাকে। সামান্য পানি যদি একটু বেশি দেওয়া হয়, বর্ষা ছাড়া একটু পানি বেশি দিলে সেটাও নষ্ট হয়ে যায়। এরপরে স্মার্ট নেপিয়ার, সেটারও একই অবস্থা। এরপরে গুয়াতেমালা তো হইলো একদম আরো ফালতু। এটা কাটিং বিক্রি করার জন্য, যারা আমরা টিভিতে দেখি বিভিন্ন কাটিং এর গুয়াতেমালার অ্যাড দেয়, এটা সাধারণত 7-8 মাস পর্যন্ত এটার পরিচর্যা করে, এরপরে কাটিং সেল করার জন্য দেখানো হয়। তো 7-8 মাস যদি আমরা অপেক্ষা করি, তাহলে আমাদের গরুর ঘাস কোত্থেকে আসবে? সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমাদের একটা জাতীয় একটা ঘাস আছে, সেটা হলো অজানা ঘাস অথবা জার্মান ঘাস। এটা খালে, বিলে, নদী, নালায় এটাকে দেখা যায়, এবং বর্ষাকালে, শীতকালে এবং শুকনোকালে কোনো অবস্থাতে এটার কোনো সমস্যা হয় না। আমি প্রথমে ভয়ে এই ঘাসটা লাগিয়ে নিই। গত 1 বছর আপনারা দেখতেছেন আমার পর্যাপ্ত 9 বিঘার উপরে আমার ঘাস আছে। এই ঘাসগুলি আপনি শীতকালে যদি একটু পানি বেশি দেন আর একটু সার দেন এবং গোবরের পানি দেন, শীতেও এদের কোনো সমস্যা হয় না। বর্ষায় যত পানি হোক, এদের গতি আরো বেশি বাড়ে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। স্মার্ট নেপিয়ার অর্থাৎ উচ্চ জাতের যত ঘাস, সেগুলি বাদ দিয়ে শুধু অজানা ঘাস অথবা জার্মান ঘাসের প্রতি আমরা মনোযোগ দিই, তাহলে আমাদের ডেয়ারি সেক্টর টিকে থাকবে, ঘাসের আমাদের কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।